আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে এক চলক বিশিষ্ট সমীকরণ এবং সমীকরণের ঘাত নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা একটা সমীকরণ লিখি, x প্লাস 5 ইকুয়াল টু 7। এই সমীকরণটি হচ্ছে এক চলক বিশিষ্ট একঘাতিক সমীকরণ, কারণ সমীকরণে একটি মাত্র চলক x বিদ্যমান আছে। অর্থাৎ যে কোনো একটি সমীকরণের মধ্যে এক্স ওয়াই জেড চলকের মধ্যে যদি শুধুমাত্র একটি চলক বিদ্যমান থাকে, অর্থাৎ শুধুমাত্র এক্স থাকলে এটা এক চলক বিশিষ্ট, শুধু ওয়াই থাকলে সেটাই এক চলক বিশিষ্ট, শুধুমাত্র জেড থাকলে সেটাইও এক চলক বিশিষ্ট। যদি এক্স ওয়াই দুইটা যদি বিদ্যমান থাকে এটা দুই চলক বিশিষ্ট, যদি এক্স ওয়াই জেড তিনটা বিদ্যমান থাকে তাহলে সেটা তিন চলক বিশিষ্ট সমীকরণ হবে। এখন আমি আরেকটা সমীকরণ লিখতেছি, এস স্কয়ার প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0। এই সমীকরণের মধ্যে দেখেন শুধুমাত্র x একটি চলকে বিদ্যমান, অর্থাৎ এই সমীকরণও এক চলক বিশিষ্ট সমীকরণ। আরেকটা সমীকরণ লিখি, s কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0। এই সমীকরণের মধ্যে লক্ষ্য করুন, s কিউব s স্কয়ার x অর্থাৎ একটি চলক, শুধুমাত্র xই আছে, y z এদের মধ্যে কোনো একটিও নাই, অর্থাৎ এটাইও এক চলক বিশিষ্ট সমীকরণ। আরেকটা সমীকরণ লিখি, z প্লাস 5 ইকুয়াল টু 7। এই সমীকরণটির মধ্যে একটি মাত্র চলক z বিদ্যমান, অর্থাৎ এটি এক চলক বিশিষ্ট সমীকরণ। অর্থাৎ আমি প্রথমেই বলছিলাম এক্স ওয়াই জেড তিনটি চলকের মধ্যে যদি যে কোনো একটি থাকে তাহলে এটা এক চলক বিশিষ্ট সমীকরণ। অর্থাৎ একটি সমীকরণের মধ্যে শুধুমাত্র জেড থাকলে সেটি হবে এক চলক বিশিষ্ট সমীকরণ, এবং সমীকরণের মধ্যে শুধুমাত্র ওয়াই থাকলে সেটিও এক চলক বিশিষ্ট সমীকরণ, এবং শুধুমাত্র এক্স থাকলে সেটি এক চলক বিশিষ্ট সমীকরণ। যদি তিনটার থাকে তাহলে এটা তিন চলক বিশিষ্ট সমীকরণ হবে। যদি শুধুমাত্র দুইটা চলক থাকে তাহলে সেটি দ্বিচলক বিশিষ্ট সমীকরণ। যেমন কি ধরেন, আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি, ওয়াই স্কয়ার প্লাস 6y মাইনাস 7 ইকুয়াল টু 0। এই সমীকরণের মধ্যে লক্ষ্য করেন শুধুমাত্র একটি চলক ওয়াই বিদ্যমান, অর্থাৎ এটিও এক চলক বিশিষ্ট সমীকরণ। এখন আমরা দেখাবো সমীকরণের ঘাত। এই ঘাত জিনিসটা কি আসলে? একটা সমীকরণ লক্ষ্য করুন, x প্লাস 5 ইকুয়াল টু 7। এই সমীকরণে x এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ একটা সমীকরণের ঘাত হবে একটি চলকের মধ্যে পাওয়ার যত বিদ্যমান থাকে সেটা হচ্ছে এই সমীকরণের ঘাত, অর্থাৎ এটি এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। এখন আরেকটি সমীকরণ লক্ষ্য করুন, এস স্কয়ার প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখানে x এর একটি পাওয়ার হচ্ছে 2 আর একটি পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ আমরা সমীকরণের মধ্যে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে সেটাকে আমরা ঘাত হিসেবে বিবেচনা করব, অর্থাৎ এই x এর পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ এটি দুই ঘাত বিশিষ্ট সমীকরণ। আর একটা সমীকরণ লক্ষ্য করুন, এই সমীকরণের মধ্যে তিনটা x আছে, একটার x কিউব, আরেকটা আছে s স্কয়ার, আর একটা আছে শুধুমাত্র x। যেখানে আমরা সর্বোচ্চ পাওয়ার যেটাতে আছে সেটাকে আমরা নিব। যেমন কি ধরেন s কিউব, এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ এই সমীকরণটি এক চলক বিশিষ্ট তিন ঘাত সমীকরণ। এখন এই সমীকরণটা লক্ষ্য করুন, যেখানে z এর পাওয়ার শুধুমাত্র 1, অর্থাৎ এটি এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। এখন আরেকটা সমীকরণ লক্ষ্য করুন, যেখানে একটি আছে ওয়াই স্কয়ার আর একটা শুধুমাত্র ওয়াই। এখানে সর্বোচ্চ পাওয়ার যেটা আছে আমরা সেটাকে নিব, ওয়াই স্কয়ারকে নিব, ওয়াই এর পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ এটি এর ঘাত হচ্ছে 2, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা আজকের ক্লাসে সম্পূর্ণভাবে এক চলক বিশিষ্ট সমীকরণ এবং সমীকরণের ঘাত সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারলাম, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানান।